হ্যালো গাইস, আজ হলো 19 জানুয়ারি আর আমরা দুজনে আজ আবারও বেরিয়ে পড়েছি কিছু নতুন জায়গার খোঁজে। আমাদের আজকের প্রথম গন্তব্য হলো মার্বেল প্যালেস। 1835 খ্রিস্টাব্দে রাজা রাজেন্দ্র মল্লিক নির্মিত উত্তর কলকাতার অন্যতম দর্শনীয় স্থান এই মার্বেল প্যালেস, যেটি রয়েছে মুক্তারাম বাবু স্ট্রিট অথবা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির খুব কাছেই। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না, কিন্তু আইডি প্রুফ অবশ্যই আপনাদের আনতেই হবে। এটি একটি প্রাইভেট প্রপার্টি, তাই এখানে কোনো ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। প্রাসাদের ভিতরে ঢুকলে চোখ ধাঁধিয়ে যাবে প্রাচীন সব রাজকীয় মূর্তি, ঘড়ি, হাতির দাঁত, আয়না আরও বিভিন্ন আসবাবপত্র দেখলে, যা আমি আপনাদের বর্ণনা করে বোঝাতে পারবো না। নিজেরা চাক্ষুষ না করলে এই অনুভূতি পাবেন না। মিউজিয়ামে রয়েছে এমন কিছু জিনিস যা বিশ্বে কোথাও নেই। এখানে মিউজিয়ামের পাশাপাশি রয়েছে একটি চিড়িয়াখানাও, যা ভারতের প্রথম চিড়িয়াখানা। এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের হাঁস, পাখি, ময়ূর, বাঁদর, হরিণ আরও অনেক কিছু। তাহলে সব ডিটেলস তো আপনাদের দিয়েই দিলাম। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন খোলা থাকে এই মার্বেল প্যালেস। আর দেরি না করে ঝটপট চলে আসুন আপনারাও ঘুরতে। গাইজ, আজ হলো সানডে আর আমরা দুজনে অনেক দিন পর আবারও ঘুরতে বেরিয়েছি। আর এসেছিলাম হচ্ছে মার্বেল প্যালেসে। দেখো, আমাদের পিছনেই দেখা যাচ্ছে মার্বেল প্যালেস, এই যে, যেখানেতে ফটোগ্রাফি বা ভিডিও কিছুই অ্যালাউ নেই। তার কয়েকটা ছোটোখাটো ফটো তুলেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে। এবার আমরা যাবো মেটক্যাফ হলের দিকে, ওখানেতেও ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। বলতে পারো আজকে আমরা এরকমই জায়গাগুলোয় ঘুরতে বেরিয়েছি যেখানেতে ভিডিও করা যাবে না, তাও দু একটা ফটো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার নেক্সট গন্তব্যে যাওয়া যাক। কলকাতার আরও এক অসাধারণ জায়গা এই মেটক্যাফ হল। এটি ভারতের কলকাতাতেই অবস্থিত একটি ঐতিহ্যবাহী ভবন। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এটি সিটি ম্যাজিস্ট্রেট C.K. রবিনসন দ্বারা প্রস্তুত হয়েছিল। নকশা অনুযায়ী এটি 1840 থেকে 44 সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং ভারতের গভর্নর জেনারেল স্যার চার্লস টি মেটক্যাফের নামেই নামকরণ হয়েছিল। ভবনটি পশ্চিমের হুগলি নদীর মুখোমুখি দাঁড়িয়ে আছে। মেটক্যাফ হলে প্রবেশ করেই ডান দিকের রুমটিতে দেখতে পেয়েছিলাম ভারতের সমস্ত দর্শনীয় স্থানগুলির ছবি, আর বাম দিকের রুমটিতে দেখতে পেয়েছিলাম ভারতবর্ষের বিখ্যাত মানুষগুলির ছবি। আর তারপর সোজা এগিয়েই দেখতে পাবো এক সুন্দর আলপনার ছাওয়া, আর ঠিক তার ডান দিকেই দেখতে পাবো হাতে টানা এই রিক্সা। তারপর সিঁড়ি দিয়ে উঠলেই দেখতে পাবো এই সুন্দর জায়গাটি, যেখানে চাইলেই আপনারা আপনাদের বিভিন্ন ফটো ক্লিক করতে পারেন আর ফটোগুলি খুব সুন্দর আসবে। তারপর সিঁড়ি দিয়ে উঠলেই এই রুমটিতে প্রবেশ করব, যেখানে একটি নৌকাকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এরপর যে রুমটিতে প্রবেশ করব সেখানেও কিছু দর্শনীয় স্থানের ছবি সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। এরপর যে রুমটিতে প্রবেশ করব সেখানে দেখতে পাবো আমরা মা দুর্গাকে, আর তার পিছনেতেই রয়েছে বিয়ের টোপর বা মুকুট। আর তারপর যে রুমটিতে প্রবেশ করব সেখানে ভিক্টোরিয়া মানে কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানেরই ছবি দেখতে পাবো। আর এটি হলো মেটক্যাফ হলের শেষ রুম। বলতে পারো প্রত্যেকটা জায়গায় হলো ফটো তোলার জন্য আদর্শ। সো গাইজ, আমরা মার্বেল প্যালেস থেকে বেরিয়ে মেটক্যাফ হলে এসেছিলাম। এবার এখানেও ফটোগ্রাফি অ্যালাউ আছে, বাট ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এন্ট্রি ফি লাগে হচ্ছে 20 টাকা, যেটা অনলাইনে কাটতে হয়। এখন এসেছিলাম এই যে পিছন দিকে মেটক্যাফ হল। এবার সামনেই মিলেনিয়াম পার্ক আছে। আমি মিলেনিয়াম পার্ক এসেছি 3-4 বার, কিন্তু আমি জানতামও না যে এর পাশেই এটা। যাই হোক, আজকে জানলাম। তো চলো এবার একটু মিলেনিয়াম পার্কে ঢুকবো। সো গাইজ, মেটক্যাফ হল থেকে বেরিয়ে এখন মিলেনিয়াম পার্কেতে এসেছি, আর এবার খাওয়া দাওয়া করব। তারপর যাওয়ার ইচ্ছা আছে একটা জায়গায়, কিন্তু না গেলেও হবে। মোটামুটি বিকেলটা এখানে কেটে গেলেই তারপর কয়েকটা কাজ আছে বাইরে, সেগুলো সেরে বাড়ি ফিরে পড়বো। সো গাইজ, আমাদের ম্যাগি খাওয়া হয়ে গেছে। আর এই পার্ক আর নতুন করে কিবা ঘুরিয়ে দেখাবো, পুরো পার্কটাই একই রকম, তবে অনেকটাই বড় এই পার্কটা। আর হ্যাঁ, এখানে আগে প্রবেশ মূল্য লাগতো, কিন্তু এখন বিনামূল্যেই প্রবেশ করা যায় এই পার্কে। এই পার্কের অসম্ভব সুন্দর যে দৃশ্য সেটি হলো এই পার্ক থেকে বাম দিকে দেখা যায় দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতু, আর ডান দিকে দেখা যায় হাওড়া সেতু অর্থাৎ রবীন্দ্র সেতু। সো গাইজ, আমাদের মিলেনিয়াম পার্ক ঘোরা হয়ে গেছে। এবার এখান থেকে বেরোবো মোটামুটি 4:21 বাজে। আর বললামই বাইরে কয়েকটা কাজ আছে, তো সেই জায়গাগুলো যদি ভিডিও করার মতো হয় তাহলে তোমাদের দেখাবো, আর না হলে একেবারে বাড়িতে গিয়ে দেখা করব, আর বাড়িতে গিয়েই ভিডিওটা এন্ড করব। তো চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ি। গাইজ, বাড়ি ফেরার সময়তে মোমো এনেছিলাম খাবো বলে বাড়িতে, তো মোমো ঢেলেও ফেলেছি। চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই, আর এইসব খাওয়া দাওয়া করে তারপর ভিডিওটা এন্ড করছি। ওকে, চলো। সো গাইজ, আমি ভিডিওটা এই সবেই জাস্ট এডিট করছিলাম, আর দেখলাম লাস্ট পার্টটা শ্যুট করা হয়নি। যাই হোক, আজকে আমি তোমাদের যে 3টে জায়গার খোঁজ দিলাম তার মধ্যে মেটক্যাফ হলেতেই শুধু প্রবেশ করতে গেলে 20 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে, যেটা অনলাইনে করতে হবে। আর মার্বেল প্যালেস এবং মিলেনিয়াম পার্কে বিনামূল্যেই তোমরা প্রবেশ করতে পারবে।
আর বৃহস্পতিবার বন্ধ থাকে, বাকি প্রত্যেক দিন সকাল 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে। মিলেনিয়াম পার্ক এভরিডে 10টা থেকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আর মেটক্যাফ হল শুধু সোমবার বন্ধ থাকে, বাকি এভরিডে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আমি তো তোমাদের সব ডিটেলসই এই ভিডিওর মধ্যে দিলাম এবং 3টে নতুন জায়গার খোঁজও দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি এর পরেও তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে পারো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।